আপনারা কি জানেন গুগল এই মুহূর্তে $6 বিলিয়ন খরচা করে ডেটা সেন্টার বানাচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে? আসুন একটু আলোচনা করে নিই এর ভালো দিক এবং এর খারাপ দিকগুলো নিয়ে নিই। শুধু গুগল নয়, রিলায়েন্সও তো ডেটা সেন্টার বানাতে চলেছে এনভিডিয়ার সাথে কথা বলে জামনগরে। তাতে সুবিধা কী হবে? এই দুটো ডেটা সেন্টার যদি একবার সাকসেসফুলি ঠিকঠাকভাবে চলে যায় তাহলে কিন্তু আরও বড় বড় কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়াতে ডেটা সেন্টার বানাবে। ফলে অপরচুনিটিস কিন্তু অনেক হয়ে যাবে। শুধু তাই নয়, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, বিগ ডেটা এবং ক্লাউড রিলেটেড পড়াশোনা, AWS, GCP, মাইক্রোসফট অ্যাজিওর, এদের কিন্তু চাহিদা আস্তে আস্তে আরও বাড়বে। ফলে বুঝতে পারছেন আগামী দিনে ডেটা এবং ক্লাউডের চাহিদা আস্তে আস্তে বাড়তে চলেছে। ডেটা সেন্টারের জন্য AI এর পড়াশোনা কিন্তু আস্তে আস্তে আগামী দিনে আরও বাড়তে চলেছে। শুধু ডেটা সেন্টার বানালেই তো হলো না, তাদের মেনটেন করে ঠান্ডা রাখার জন্য প্রত্যেক দিন অন্তত পক্ষে 3 গ্যালন লিটার জল লাগে। বা ডেটা সেন্টার যত বড় হবে জলের চাহিদাও তত বাড়বে। এখন তো না শুধু দুটো কোম্পানি ডেটা সেন্টার নিয়ে আলোচনা করছে, পরে যদি আস্তে আস্তে আরও কোম্পানি ডেটা সেন্টার বানায় জলের কিন্তু সমস্যা আমাদেরও দেখা দিতে পারে। কারণ প্রত্যেকটা ডেটা সেন্টার অন্তত পক্ষে 1 লক্ষ বাড়ির জল নেয়। ফলে আপনার কিন্তু পরে জলের সমস্যা না হয়ে যায়। সরকারের একটু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষে আজও 75% বিদ্যুৎ তৈরি হয় কয়লা থেকে। প্রত্যেকটা ডেটা সেন্টারে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে। তো ফলে এখন কিন্তু সময় এসে গেছে শুধু আর কয়লার ওপর নয়, বিভিন্ন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি যেমন সান, উইন্ড, তাদের থেকেও কিন্তু ইলেকট্রিসিটি সংগ্রহ করে ডেটা সেন্টারে কাজে লাগানো উচিত। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।